হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। তো দেখে নাও, দিনটা ছিল হচ্ছে সেদিনকার রবিবারে খুব সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম 6টার দিকে। তো অ্যাকচুয়ালি প্ল্যান ছিল হচ্ছে শনিবার দিন সবাই মিলে হঠাৎ বসে বসে গল্প করতে করতে প্ল্যান করে নিলাম যে চলো কোথাও ঘুরতে যাওয়া হোক। তো আমার দিদি যেহেতু গাড়ি কিনেছে, তো বললো আমিও একটু চল তাহলে গাড়ি চালানো প্র্যাকটিস করি। ঠিক আছে, তা সবাই মিলে যেরকম বলা সেরকম কাজ। তো বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার পরে আমরা যাচ্ছিলাম অ্যাকচুয়ালি গাজলডোবার ওখানটায়। রাস্তাটা যেহেতু ভোরবেলার দিকে ফাঁকাই থাকে, তো দিদিকে বললাম ওখানটায় গেলে তুই ভালো মতন গাড়ি চালাতে পারবি। তো ওরা ওই দিক থেকে বেরিয়ে গেছিলো, যেহেতু ওদের বাড়িটা আমাদের বাড়িটা অনেকটাই ডিস্টেন্স। তো ওরা ওই দিক থেকে চলে এসেছিলো আর আমরা এই দিক থেকে বেরিয়ে গেছিলাম। তো এই যে সামনে ওরা আমাদের জন্য ওয়েট করছে, অনেকক্ষণ ওয়েট করলো। ওরা 5:30 নাগাদ বেরিয়েছিল আর আমাদের একটু লেট হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমি ঘুম থেকে 5টার সময় উঠেছিলাম, ওঠার পরে আবার ঘুমিয়ে গেছি। তার যাই হোক বলে মানে সবাই রেডি হয়ে বেরোতে বেরোতে 6টা বেজে গেছিলো। তো এইখান থেকে আবার রওনা দিলাম। প্রথমে দিদি বলল আমি চালাবো। তো ও চালাচ্ছিলো, এইভাবে চালাচ্ছিলো মানে বলার মতন না। আমাদের গাজলডোবা মানে যেতে যেতে মোটামুটি 2 দিন সময় লেগে যেত। তারপরে আমি একটা গাড়ি চালালাম, মেজদা একটা গাড়ি চালালো, ও একটা গাড়ি চালাচ্ছিলো। তারপরে সবাই মিলে রওনা দিলাম। যাওয়ার পরে রাস্তায় এত ঠান্ডা, আমি সোয়েটার নিয়েছিলাম। দিদি ভেবেছে যে ঠান্ডা ঠান্ডা হবে না, যেরকম গরম। অর্ধেক রাস্তায় যাওয়ার পরে ওর অবস্থা একদম টোটালি খারাপ। আমরা ওখানটা দাঁড়িয়ে ওকে সোয়েটার টুইটার দেওয়া হলো, ওইভাবে আসলাম। এটা পৌঁছে যাওয়ার পরে ভাবছিলাম এত সকাল সকাল হয়তো আমরাই আসবো। মা এখানে এসে দেখে অলরেডি ফটোশ্যুট হচ্ছে, রিলস হচ্ছে, অনেকেই ছিল এখানে। বেশ, তারপরে কি এই যে আমরাও শুরু করে দিলাম ফটোশ্যুটস আর একটু রিলস বানানো। সবাই মিলে একটু গ্রুপ ফটো তুলে নিলাম, দিদি, জিজু, দাদা, বৌদি, আমিও। তারপরে শুরু একটু রিলস বানানো। ঘুরতে গেলে রিলস না বানালে তো হবে না, জানোই। তো যাই হোক, এখানটায় যে দিদি গাড়ি চালাচ্ছে দেখো সবাই। ফার্স্ট টাইম তো ওকে উড়িয়ে দেওয়ার মতন অবস্থা ছিল, তো সেকেন্ড টাইমের পরে দেখলাম একটু বেশ ভালোই চালাচ্ছে। আর ও 2-3 দিন মনে শিখেছে, তারপরে ও চালাচ্ছে, বেশ ভালোই চালাচ্ছিল। তারপরে এই তো আমরা সবাই মিলে গল্পগুজব করলাম। আমাদের ঘোরাঘুরি শেষ, এবার যাচ্ছি আমরা বাড়ির দিকে। ট্রাফিকের ভয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছি। আমাদের আস্তে আস্তে চালা আমি ভীষণ চালাচ্ছি, ভিডিওটা বানাই। মেজদা তো মেজদাই, ও এমন আগিয়ে যাচ্ছে, কখনো আগে যাচ্ছে, কখনো পিছিয়ে যাচ্ছে, আমার থেকে গালি খাচ্ছে। এই নিয়ে হাসাহাসি। ফাইনালি একটা ছোট্ট একটা ক্লিপ নেওয়া হয়েছিল কোনো রকমভাবে। এই যে এটা নেক্সট আপলোড করবো আমি একটা ছোট্টখাটো রিলসের মধ্যে। আর দিদিকে দেখো এত খুশি। তারপরে আমরা সবাই মিলে একটু চায়ের দোকানে ঢুকে গেলাম। সকাল সকাল একটু রচাপ আর এদিকে টোস্ট নিয়ে নিলাম, বাটার টোস্ট। আমরা এতটাই মোটু ছিলাম যে একটা টেবিলে আমাদের 6জনের কিছুতেই হচ্ছিল না। তো আমরা 4জন এই সাইডে বসে গেছি আর ওদের 2জনকে ওই পাশে, জিজু আর ওকে এই পাশে বসিয়ে দিয়েছি। তারপরে এখানটা একটু গল্প গুজব, হাসি মজাক, পুরোনো সব কথাবার্তা বলতে বলতে, যেহেতু আমার বৌদি আমার ক্লাসমেট ছিল, আমরা একই সঙ্গে টিউশন ছিলাম, ওখান থেকে আমার দাদার সঙ্গে ওর পরিচয়, ওর প্রেম। তারপরে কি ওই সব গল্প গুজব, ছোটোবেলা হাসির কথাবার্তা বলতে 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 সময়টা কখন পাড়িয়ে গেল। মানে 6টার সময় বেরিয়েছি, বাড়িতে ঢুকতে ঢুকতে 10:30 বেজে গেলো। বাড়িতে ছেলেরাও ছিল একা। আর এখানটায় গল্প টল্প করলাম, করে নিলে তারপরে সবাই সবার মতন বাড়িতে। আর কি, চলো, এতটুকুই ছিল আমাদের সানডে ফান্ডে। ভীষণ 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 মজা করেছি, ভীষণ মানে অনেক দিন পরে মুডটা একটু ফ্রেশ হলো। চলো আজকের মতন এইটুকুই, দেখা হবে আবার পরের একটি ব্লগে। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।